মাকে খুঁজে এনে খাওয়ান দিব মনে। খাওন দিবা মানে? এই বয়সে মানুষ কবরে যায় আর তুই তুই আমার গাড়ি চলে খাইতেছস। মিষ্টি খাবো, মিষ্টি। মিষ্টি? বাবা এই কুত্তা লোকটাকে? আমার খালাতো ভাই। তোমার খালাতো ভাই অসুস্থ নাকি? এরকম ঘামতেছে কেন? আমি আসি। হ্যাঁ, রাসেলকে বলেন ওকে ডিভোর্স দিয়ে দিতে, আমি ওকে বিয়ে করব। আপনি কিছুই জানেন না? না আমার তো কেউ কিছু বলো। ওই বুড়ি, ওই রোজ একটাই মানুষ মরে, তুই মরতে পারস না? আল্লাহকে তোর চোখে দেখে না? ওঠ মারি, ছাড়ো মা, ছাড়ো ছাড়ো, আমার খুব লাগতেছে মা, ছাড়ো, আমি ইচ্ছা করে করি নাই মা। আমি চুপ, একদম চুপ, একটা কথা কবি না। হ্যাঁ, সারাটা দিন তোর শুধু ঝামেলা আর ঝামেলা। এই বয়সে মানুষ কবরে যায় আর তুই তুই আমার গাড়ি চলে খাইতেছস। মারে আমার শরীরটা ভালো না, মাথাটা হঠাৎ কেমন করে ঘুরে গেল। মাথা ঘুরে গেছিল? আরে তোর জন্য তো আমার জীবনটাই ঘুরে গেছে। সকাল থেকে ঘুম ভাঙলি তোর অসুখ, তোর কান্না, কেন রে এত যন্ত্রণা কিসের জন্য দেস তুই আমারে? না রে মা, আমি চাই না শুনে কখনোই তোরে কষ্ট দিতে চাই না মা। কষ্ট দিস তাই? হ্যাঁ, তোর ছেলে আমার একবার ফোন দিলেই 100 বার তোর কথা জিজ্ঞেস করব। তোর সেবা করছি নাকি, তুই ঠিক আছিস নাকি? কেন আমি কি তোর চাকরানি? হ্যাঁ মারে তুই তো আমার মায়ের মতো, তুই আর আমারে এমন করে আর মারিস না মা। মেয়ে? কিসের মেয়ে? আমি তোর কোনো মেয়ে না, তুই হলে এই সংসারের বোঝা। আমি বুঝা? আমার সংসারে আমি বুঝা? আল্লাহ গো, এই দিন দেখার আগে কেন আমারে তুইলা দাও না আল্লাহ, কেন তুইলা দাও না? দেখ কি করছস তুই এগুলা? হ্যাঁ, পুরো বারান্দা তুই নোংরা করে রাখছস। এগুলা এখন কে পরিষ্কার করব? বাসায় কি 10-5টা বান্দি দাসী আছে? হ্যাঁ, কে পরিষ্কার করব? তোর বাপে? আমা, আমি আমি সব পরিষ্কার করে দিতেছি, তুমি একটু ধরো, আমি সব পরিষ্কার করে দিতেছি। হ্যাঁ, তুই পরিষ্কার করবি? তুই তো তোর নিজের শরীরটাই সামলাইতে পারস না। খবরদার, খবরদার আমার সামনে নেকা কান্না কানবি না। তোর এই কান্না দেখা আমার রাগ কিন্তু আরো বাড়তেছে বলে দিলাম। জানো আর কোথাকার? আল্লাহ তুমি সবই দেখতেছ আল্লাহ, আমি তোমার কাছে বিচার দিলাম আল্লাহ, আমি তোমার কাছে বিচার দিলাম। কি মা, আরাম লাগতেছে না? বাগান খুব আরাম পাইতেছি। আরাম না লাগলে ওই দোকানদারের আমি একেবারে ব্যারাম করে দিতাম না। কেন দোকানদার আবার কি করছে? দোকানদার কি করছে জানো? আমি দোকানে যাই কইছি বাজারে সবচাইতে ভালো তেলটা দিতে, যাতে আমার মায়ের মাথায় মাখলে মার মাথাটা ঠান্ডা থাকে আর সুন্দর করে একটা ঘুম দিতে পারে। হ্যাঁ কি করছে জানো? এই তেলটা আমার ভাই করে দিয়ে কইছে এটা বাজারের সেরা তেল। এখন তুমি কও এই তেলে যদি কাম না করে তাহলে আমার কি করা উচিত? ওরে মায়েরা একেবারে তক্তা বানায় দেওয়া উচিত না? ঠিকই তো, একদম তক্তা বানায় দেওয়ার দরকার। আমার পোলারে ঠকাইবো, আমার পোলারে ঠকানি কি এতই সহজ? আচ্ছা মা, তোমার পান কি আছে? বাজান আমার পান আছে। ওই বিকালে গন্ধে যাবো তো, যদি তোমার কিছু লাগে আমার কইও, একবারে তোমার আইনা দিব না। আমার কিছু লাগবো না, তো একটা জিনিস লাগবো বাজান। কি লাগবো মা? ও বাজান, আমার একটা পোলার বউ লাগবো। তুই বিয়া করবি না? তুই বিয়া করবি কবে? মা তোমার আমি কতবার কইছি এই কথাটা আমার কইবা না। এই কথা শুনলে পরে আমার একদম মাথার রগ একবার সিরিকতে উঠে। আমি একটা বিয়া করে বউ আনি, তারপর সেই হিসাব তোমার লাগে বাজে ব্যবহার করুক, খারাপ ব্যবহার করুক, তোমার যা তা করুক, তোমার যত্ন না নেক। আচ্ছা এইসব দেখার পর আমার মাথা ঠিক থাকবো? তখন আমার কি মনে হইব? মনে হইব যে দাওটা বাইর করা এক কপ দিয়া আর একেবারে কলাটা আলাদা করে ফেলাই। বুঝছি, আমি না মরলে তুই বিয়া করবি না। মা গো, যতদিন তোমার এই বাড়িতে আছে তোমার এই খেদমত
আমি আমার নিজের হাতে করতে চাই। হ্যালো, কেমন আছো? এই তো ভালো আছি। মা কই? এই তো মায়ের মাথায় তেল পানি ফেটে দিলাম, এখন মনে গেছে রেবেকা খালাদের বাড়ি। যাক, খুব ভালো। তোমার না করলাম একটা টাচ মোবাইল কিনতে, তুমি তো আমার কথা কানেই নিতেছো না। টাচ মোবাইলটা কিনলে মার একটু দেখতে পাইতাম, আর লগে তোমারেও। আরে টাচ মোবাইল কিনলে তো শুধু এটা বাড়তি খরচ, তাতে আবার নেট ভরো, এক গাদা খরচ। দরকার কি বলো তো? আচ্ছা শোনো না, আমি মায়ের জন্য একটা শাড়ি কিনেছি বুঝছো, ভাবতেছি আজকে গোসলের পরে দেব, কি বলো? হ, তা ঠিক। আচ্ছা, ওই মায়ের ওষুধপত্র আছে তো? হ্যাঁ হ্যাঁ আছে, সব আছে। এখন তো প্রায় 12টা বাজে, দেখি মাকে খুঁজে এনে খাওয়ান দিব মনে। খাওন দিবা মানে? তুমি এখনো মারে খাও নাই? আরে খেয়েছে তো, অনেক আগেই খেয়েছে। ডায়াবেটিসের পেশেন্ট তো, একটু পরপর ক্ষুধা লাগে। এখন তো প্রায় 12টা বেজে গেছে, দেখি ফল বা বিস্কিট টিস্কিট কিছু খাওয়াতে হবে আর কি। আচ্ছা, ওই মা কি আসছে নাকি? আরে না, আচ্ছা তারে খুঁজে আনি, আসলে আমি তোমার মিস কল দিব না। রাখো তো, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। হ্যালো, কোথায় ছিলা তুমি? হ্যাঁ, কতক্ষণ ধরে ফোন দিচ্ছিলাম, এতক্ষণে তোমার ফোন দেওয়ার সময় হয়েছে না? হয়েছে, যত সময়। নেন, ধরেন ধরেন। আরে তুমি কেমন আছো? ভালো তো ছিলাম না, হুম, কিন্তু তোমাকে এখন দেখে ভালো লাগছে। চলো ঘরে চলো। বসো। বসা পরে দেখো তোমার জন্য কি আনছি। কিসো? আরো আছে, আরো আছে, আরো আছে, এই দেখো। থ্যাংক ইউ, দরকার ছিল। থ্যাংক ইউ পরে আরো আছে, এই দেখো। পুরো দোকান উঠে আনছো নাকি? আমি খুব খুশি হয়েছি, খুব সুন্দর হয়েছে। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসতেছি। জি না, আমার নাস্তা লাগবে না। তাহলে কি খাবা? মিষ্টি খাবো, মিষ্টি। মিষ্টি? মিষ্টি তোমাদের বাসায় না? আমি তো বাসার মিষ্টি খাবো না, তাহলে দোকান থেকে নিয়ে আসি। দোকানের মিষ্টি খেতে আমি বাসায় আসবো কেন? তাহলে তাহলে তাই তো, তাহলে কি করা যায়? তাইলে কই চা কই? এই যে মেম্বার সব দিতেছি। এলন মেম্বার সাহেব। মেম্বার সাহেব, একটা কথা বলি। ওই যে রাসেল আছে না, রাসেলের মায়ের একটু খবরটা রাখা উচিত না? কেন, কি হয়েছে? অসুস্থ? হায় হায়, কি কইতাছেন মেম্বার সাহেব? আপনি কিছুই জানেন না? না, আমার তো কেউ কিছু বলে নাই। মেম্বার সাহেব, ওই বয়স্ক মানুষটার যে আজাব হইতেছে জানি না আল্লাহ কতদিন বাঁচিয়ে রাখে। বলিস কি? ছেলে থেকে বিদেশে, উনার এরকম হবে কেন? কপালের ফের মেম্বার সাহেব, কপালের ফের। বেচারির কষ্ট দেখলে সহ্য করা যায় না মেম্বার সাহেব। 3 বেলা ভাত জুটে কিনা সন্দেহ আছে। ওই যে সপ্তাহে একদিন গোসল করে, তার কাপড় চোপড় দেখলে আপনার খুব মায়া লাগে যাবে মেম্বার সাহেব। ওই যে দুপুরবেলা শুনছি, দুপুরবেলা কয়টা মুড়ি দেয়, এই কয়টা মুড়ি খাইয়া তার জীবনটা বাঁচে। হাই হাই, ওর পড়া জানে না? মনে হয় না। ওলা যদি জানতো তাহলে ওই ডাইনি রে তার জীবনটারে একবারে ডালছেল করে ছেড়ে দিত।
তোরা কিছু বলিস না? আমরা বলুম কেমনে বলুম মেম্বার সাহেব? একদিন আমার মা গেছিল ওই ডাইনিরে বলতে, আমার মার সাথে যে খারাপ ব্যবহার করছে এই ভদ্র মহিলার কইলে তো আমার পাপ হইব। ডাইনি মহিলা আমার মারে লাড়ি লইছে মারার জন্যে। ইয়ার পর থেকে তো আমরা আর কিছু বলি না। তাই নাকি? ঘটনা এত দূর? তাহলে তো একবার দেখা লাগে। মেম্বার সাহেব, আপনার আল্লাহ দোয়াই লাগে মেম্বার সাহেব। ওই বয়স্ক মহিলাটার আমরা একটু বাঁচান। কিন্তু দোকান বন্ধ করবি? আপনি যদি ওই দিকে ওখানে যান তাহলে আমি ওখানে দোকান বন্ধ করে দেবো। তোর দোকান নেই। ইব্রাহিম, তুই দোকানটা দেখ। চল এখনই ঘুরে আসি। চলেন। একটু ভালো করে দিস। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। আবার কবে আসবা? মিষ্টি খাওয়ার লোভে আবার আসবো। শুধু মিষ্টি খাওয়ার লোভে না? আরে না পাবো, ভালোবাসার লোভেও আসবো। ভালোবাসার লোভে আসলেই হবে, খাওয়া দাওয়া করা লাগবে না? আরে খাবো তো, সেটা না হয় আরেকদিন, ঠিক আছে? মানুষের মুখে ভাত না দিয়ে কুত্তা বিড়ালকে খাওয়ানোর জন্য এত ব্যস্ত কেন বৌমা? চাচা আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বৌমা, এই কুত্তা এই লোকটাকে? আমার খালাতো ভাই। তোমার খালাতো ভাই অসুস্থ নাকি? এরকম ঘামতেছে কেন? ইয়ে, আমি আসি। হ্যাঁ, এই শোনেন শোনেন খালাতো ভাই, আসবেন কেন? আত্মীয় বাড়ি আসছেন, খাওয়া দাওয়া করে তারপরে যান। আরে না মানে আমি আরেকদিন খাবো, এখন একটু কাজ আছে তো, আমি আসি। হ্যাঁ, ঠিক না, কাজ রেখে আত্মীয় বাড়ি আসাটা ঠিক না। যেহেতু আসছেন, খাওয়া দাওয়া করে যান শেষবারের মতো। এরপর যদি এই গ্রামে দেখি, ঠ্যাঙের টেংরি খুলে হাতে ধরে দেবো। যা ভাগ। আসি। তাহলে চাচা আপনি এলাকার মেম্বার, এমন কিছু করবেন না যেন আমার আপনাকে অসম্মান করতে হয়। চেহারাটা তো অনেক সুন্দর, গলাটা অনেক বড়, চোরের মারও বড় গলা। অপরাধ করছো, মাফ না চেয়ে সাহস দেখাও, তাই না? অনেক সাহস তোমার। সাহসের দেখছেন কি? একটা মেয়ের স্বামী বিদেশে থাকে, তার বাড়িতে এসে যদি আপনি এই ধরনের কথা বলেন তাহলে তার ইজ্জত থাকবে? খুব থাকবে। শোনো, উনি হলেন আমাদের এলাকার মেম্বার। উনি কোন ধরনের মানুষ তোমার চাইতে আমরা ভালো জানি। ওনার নামে যদি উল্টাপাল্টা কিছু কও না বা কিছু করো, কোনো লাভ হবে না কইরা, কোনো লাভ হবে না। আপা, আপনার এই অবস্থা আপনি আমাকে জানাননি কেন? কি জানামু ভাই, সবই আমার কপাল। হয়তো কোনো দোষ করছি, কোনো পাপ করছি, এর লেগে আল্লাহ আমার এই পাপের শাস্তি দিতেছে। আপনি কোনো পাপ করেননি, আপনি কোনো কিছু ভোগ করছেন না। আল্লাহ আপনার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। আপনার ধৈর্যের পরীক্ষা শেষ। আজ আমি রাশাদকে ফোন করে বলবো। না না ভাই, খবরদার, আমার পোলারে আপনি কিছু জানেন না। আমার পোলাটা বিদেশে অনেক পেরেশানির মধ্যে থাকে, অনেক কষ্ট করে। তারপরে এইসব কথা যদি শুনে তাহলে আবার অস্থির হয়ে যাইব, চিন্তা করব। আপনার দোহাই লাগে, আপনি আমার পোলারে কিছু জানেন না। আরে ও তো আমার মাইয়া, সব ঠিক হয়ে যাইব ভাইজান। বৌমা, তুমি কার সাথে এরকম ব্যবহার করো দেখছো? একটু মনুষ্যত্ব বলে কিছু নেই ভিতরে, তাই না? এখনো সময় আছে, ভালো হয়ে যাও। এরকম শাশুড়ি, এরকম সংসার সহজে পাওয়া না। ভালো হও, আমি কিন্তু সব বুঝছি। শুনেন, আপনার কাজ এলাকার সালিশ বিচার করা। এই বাড়ি থেকে আপনাকে কেউ নালিশ করেনি যে আপনি সালিশ করতে আসছেন। আমার যদি কোনো কিছু প্রয়োজন হয়, আমার যদি কোনো কিছু বিচার দিতে হয়, আমি আপনাকে বলবো। এছাড়া আপনার নাক গলানোর কোনো দরকার নেই। আমার পারিবারিক ব্যাপারে অন্তত আপনার নাক গলানোর কোনো দরকার নেই। এখন এখান থেকে কেটে পড়েন। এই মেয়ের শায়েস্তা না করে আমি রকেট থামছি না। তোর কপালে ভোগ আছে। কি হলো? যান। ও হ্যাঁ, ঠিক আছে, আমরা যাচ্ছি। চল ফরাদ, সালাম বাবা। মেম্বার সাহেব, আমি একটা জিনিস বুঝতেছি না, ওই মহিলার কথা শুনে আপনার মাথা নিচু করে বাইরে চলে এলেন, ব্যাপারটা কি? না, ও হচ্ছে তো আমাদের আসলে বৌমা, তাই না? গ্রামের বউ। ওর সাথে আসলে এমন কিছু বলা যাবে না বা এমন কিছু করা যাবে না যেটা যে থুতু উপরে দিলে আমাদের গায়ে এসে লাগে। কাটা দিয়ে কাটা তুলতে হবে। আমি একটা জিনিস বুঝতেছি না মেম্বার সাহেব, ওই খারাপ মহিলা কোত্থেকে একটা ছেলেরা ধরে আনছে, ওটা নাকি ওর খালাতো ভাই। এই যে গ্রামের মেয়েদের যে আকাম কুকাম শুরু করছে, শাশুড়ির ঠিক মতো খাওয়ান দিতেছে না,
তার উপরে দিনটা 24 ঘন্টা অত্যাচার শুরু করছে। এই সব কিছু আমরা নিজের চোখে দেখার পর আমরা কইতেছি চুপ করে থাকতে। আসলে ব্যাপারটা কি খুলে কত? ব্যাপারটা হচ্ছে যে আমরা ধান চাষ করার সময় হ্যাঁ, আমাদের ক্ষেত থেকে আগাছা উপরে ফেলি না, কেন ফেলি? কেন? জমি পরিষ্কার করার জন্য, ফসল বেশি হওয়ার জন্য। ও কিন্তু আগাছা, ও যদি এখন কাটি না আবার গজাবে, আবার কাটলে আবার গজাবে। চেষ্টা করতে হবে একবারে উপরে ফেলার। আচ্ছা, তাহলে আমরা এখন কি করতে চান? আছে, বুদ্ধি তো একটা আছে। আমি তো আপনার কথাই বুঝতেছি না। বিশ্বাস করো মা, আমি কিচ্ছু কই নাই মা, আমি কিচ্ছু কই না, আমার ছেড়ে দাও। তুই যদি কিছু না বলস ওই বেটা খোঁজ পাইলো কই থেকে? হ্যাঁ, এই তোরা আমি নির্যাতন করি, তোরা আমি নির্যাতন করি, হ্যাঁ? নালিশ করছস, নালিশ করে কি পাইলি? কি পাইলি? বিশ্বাস কর মা, আমি কিচ্ছু কই নাই। আমার ছেড়ে দে, আমি কিচ্ছু কই নাই। তোরা আমার শুন, এখন থেকে আমি সব কথা তোর মানে চলবো। তুই যা করবি আমি তাই শুনবো। কি শুনবি? হ্যাঁ, কি শুনবি? তুই মর তাইলেই হবে। শয়তান ডাইনি, আমার জীবনটা শেষ করে দিছস তুই। হ্যাঁ, তোর কপালে ভাত জুটবে না। প্রতিদিন এত লোক মারি, তুই মরতে পারিস না? তোর কপালে ভাত জুটবে না। আমি এখন গোসলে যাচ্ছি। গোসল থেকে এসে আমি তোর সামনে বসে খাবো, তুই দেখবি। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম, ভালো আছি, কিন্তু আপনাকে তো আমি চিনলাম না। কি কন? আপনি আমারে চিনতে পারেন নাই? আরে রাসেলের বিয়েতে আপনি আমাদের বাড়িতে গেলেন না? ও চিনছি, মাকালের গাছ। মাকালের গাছ মানে? ফলটাকে দেখছি, ফলটা মাকাল, গাছটা মাকাল কিনা আমি ঠিক বুঝতে পারতেছি না। হতেও পারে। আচ্ছা ঠিক আছে, বাদ দেন, মেয়ের বাসায় যেতেছেন। হ্যাঁ হ্যাঁ, আপনি একদম ঠিক কথা বলছেন। আমার মেয়েটারে বুঝছেন অনেক দিন ধরে দেখি না, তাই ভাবলাম যাই আমার লক্ষ্মীর মুখটা একটু দেখে আসি। ওরে আবার না দেখলে আমার ভালো লাগে না। কি হলো, কি দেখতেছেন? দেখছি পেঁচা নাকি, কিন্তু পেঁচার মতো তো মনে হইতেছে না। পেঁচা হইলে বলতাম যে লক্ষ্মীর গলায় ঝুলে থাকেন। যাক, সে কথা বাদ দিই। মেয়ের খোঁজ খবর কিছু রাখেন? আমার মেয়ের কার্যকলাপ বুঝলাম না কিছু। না, ওই খালাতো ভাইয়ের ব্যাপারটা, শাশুড়ির ব্যাপারটা। আরে কোয়েন না, ওই বুড়ির সেবা করতে করতে তো আমার মেয়ের জীবনটাই শেষ হয়ে গেল। হ্যাঁ, আমার গোলাপের মতো সুন্দর মেয়েরা নিজের যত্নও নিতে পারতেছে না ওই বুড়ির সেবা যত্ন করতে করতে। না, খালাতো ভাই রেগুলার আসতেছে, ওই যত্ন ঠিকই রাখবে। ঠিক বুঝলাম না, কি কইলেন আপনি? মেয়েকে জিজ্ঞাসা করেন, সব বুঝতে পারবেন। তবে আপনার মেয়ের সাথে আপনাকে খাপ খাওয়াতে পারছি না। কেন? দেখেন না, আমার মেয়ে কিন্তু আমার মতোই একদম সুন্দরী হয়েছে, তাই না? আপনাকে ঠিক সাপ মনে হচ্ছে না, কিন্তু আপনি তো আসলে সাপই। ওর যে বিষ, তা তো আপনার কাছ থেকে পাওয়া, তাই না? লক্ষ্মীর গলায় সাপ ঠিক বানাচ্ছে না। আপনার মেয়েকে এখন থেকে ডাকবেন শিব। শিবের গলায় সাপ। বেশ মারাচ্ছে, তাই না? মানে? সৎ পরামর্শ দিই, এখন থেকে নিজেও ভালো হয়ে যান, মেয়েটাকেও ভালো করেন। আসি, আসসালামু আলাইকুম। হাই। কোনো গাছে তো বা লিচু আসে না। কি কইলা গেল? সব তো মাথার উপর দিয়ে চলে গেল। খুব মজা হয়েছে রে রান্নাটা। মজা হয়েছে? ঢেঁড়স ভাজিটা কেমন হয়েছে? সেটার তো কোনো তুলনাই হয় না। তোমার জামাই ফোন দিছে। হ্যালো। হ্যালো মিম। হ্যাঁ বাবা, কেমন আছো? আম্মা আসসালামু আলাইকুম। আম্মা কেমন আছেন? আপনি কখন আসছেন? আমি তো আসছি সেই দুপুরবেলা। আর আর আমার থাকা বাবা, হ্যাঁ এই বয়সে কি আর ভালো থাকতে পারি? কোমরে খুব ব্যথা,
উঠলে বসতে পারি না, বসলে উঠতে পারি না, এই অবস্থা আর কি। ডাক্তার দেখান নাই? বাবা ডাক্তার, আজকালকার দিনে ডাক্তারের যেই ভিজিট, হ্যাঁ কতগুলা টাকা লাগে ডাক্তার দেখাইতে। আর ওষুধের কথা তো বাবা কইই না, ওষুধের তো যেই দাম, এত টাকা পয়সা খরচ করে চিকিৎসা করানো কি সম্ভব বাবা কও? আম্মা থাক থাক, আর কিছু কইতে হইবো না, আমি না বুঝতে পারছি। ওই মিমের কাছে টাকা দেয়া আছে, আপনি মিমের থেকে টাকা নিয়া ওই ডাক্তার দেখান কালকে। এই আম্মা মানে ওই আমার মা কই? তোমার আম্মা? তোমার আম্মারে তো দেখলাম মিম আরো 1 ঘন্টা আগে খাওয়াই দিতেছে নিজ হাতে। হ্যাঁ, এতক্ষণে মনে হয় মিম তোমার আম্মারে ঘুম পাড়াইও দিছে। ও আচ্ছা আচ্ছা আম্মা, ওই মিমরে বইলেন যে আমি কল দিছিলাম, ও যাতে ফ্রি আমার একটা কল দেয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বলবো নেই। আর তুমি বাবা একটু সাবধানে থেকো, হ্যাঁ ভালো থেকো। জি আম্মা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা। তোর থেকে সকালে টাকা নিতে কইলো। আমি টাকা কই পাবো? মনে হয় তাহলে পাঠাইবো। ওই বুড়ি রেখাইতে দিছস? দিলাম না দুপুরে, আর লাগবে না। এইভাবে আস্তে আস্তে বিদায় হয়ে গেলেই বাঁচি, দূর হয়েও যায় না। বিষ খাওয়াই দিতে পারস না? আরে না, যা করছি কদিন পরে দেখবে বুড়ি এমনি মরে গেছে। ও বউ শোন না, ওই যে এত সহজে এই বুড়ি মরবো না, বিটি করছে। ওই যে দেখো। এত ফেতর ফেতর করেন না তো, এত গেলা আসে কই থেকে? হ্যাঁ চুপ করে বসেন, আমি খেয়ে নিয়ে আসছি। দেখছো কইছিলাম না, এই বুড়ির ফেতর ফেতর থামবে না, খাইও শান্তি না। এখন কে নষ্ট? তোমার না বলছি মা বাসায় আছে। আরে প্রেম মানে না কোনো ভয়, ভয় করে লিখে প্রেমের জয় হয়। তাই নাকি? তাহলে চলো আমার আছে, আমার কাছে চলো, আমার কাছে যে বলবা আম্মা আমি আপনার মেয়েকে ভালোবাসি, রাসেলকে বলেন ওকে ডিভোর্স দিয়ে দিতে, আমি ওকে বিয়ে করব। বলো। আরে কি কি বলে এগুলো? তুমি কি পাগল হয়ে গেছো না? আরে মাকে বললে মা আমাকে আস্ত রাখবে, মেরেই ফেলবে একলা। পাগল হয়ে যাওয়ার কি আছে? তাহলে এক কাজ করো, বলেই ফেলি, কি বলো? আমার মনে হয় না মা কিছু বলবে, মা কিন্তু আমার ভালোই চায়। তাহলে এক কাজ করি, মাকে বলে ফেলি। হ্যাঁ, মেয়ের সুখের কথা মাকে বলতে হয় না, মা তার মেয়ের সবকিছু বোঝে। মা ও রিয়ার। ও এই তাহলে খালাতো ভাই? হ্যাঁ, ছেলে দেখতে খারাপ না, ভালোই, কিন্তু মনে হয় একটু বোকাশোখা। আসসালামু আলাইকুম। শোন, ফলন্ত গাছ কেটে ফল কিনে খাওয়ার কোনো মানে হয় না। মানে? আরে রাসেল হচ্ছে গিয়া ফলন্ত গাছ। হ্যাঁ, তোরা তোরা যে এখানে ভালোবাসা করতেছিস না কি করতেছিস সেটা কি ও জানে নাকি? ও তো আর দেখতে আসতেছে না। তাহলে তোরা তোদের মতো সুখে থাক। হ্যাঁ, আর ওদিক দিয়ে রাসেল টাকা পাঠাবে, ওই টাকা দিয়ে তোরা চলবি, প্রয়োজনে কিছুদিন পর একটা বাড়ি কিনা ফেলবি। কিন্তু মা, রাসেল এসে যখন টাকার হিসাব দেখবে চাইবে তখন? হ্যাঁ, ও ফিরে আসার 1 মাস আগে ওরে তালাক দিয়ে দিবি, ব্যাস হয়ে গেল। সাপও মরল, লাঠিও ভাঙলো না। আচ্ছা ঠিক আছে, আমি ঘরে গেলাম। আর তুই মেহমান কিন্তু বেশিক্ষণ বাইরে রাখতে হয় না, ঘরে নিয়ে যা। আসসালামু আলাইকুম। চলো, মা দেখছো কত ভালো। হ্যাঁ, ও বউ, বউ রে, ওটার আবার কি হলো? ও বউ শোন না। কি হয়েছে? এত ফেতর ফেতর করতেছেন কেন? মারে, আমার শরীরে একটু পানি ঢাইলা দিবি? আমি কতদিন ধরে গোসল করি না, শরীরে জ্বালা পোড়া উঠছে, আমার একটু দে না, একটু পানি ঢাইলা দিমনে কদিন পরে দিমনে। দে না মা, একটু গোসল করে, আমার খুব কষ্ট হইতাছে। বলছি না দিমনে কদিন পর। আজকে পারবো না, আজকে আমার কাম আছে। গত সপ্তাহে তো কইছিলি দিবি, দিলি না তো, দে না এখন, আমার একটু পানি ঢাইলা দে। তোরে আজকে জনমের গোসল করামু। গোসল করবি না? কর, কি সাবান লাগবে? সাবান লাগবো? নে তোর সাবানও দিয়ে দিব। তোর আজকে মরণের গোসল দিব আমি, মরণের গোসল দিব। মইরা গেলে পুলিশের তো কত মইরা যাক, ও মরলে তো শান্তি পাই আমি। সব জনমের
গোসল দিলাম চল চল আজকের মতো ছেড়ে দিলাম তোরে এরপর মরদের গোসল দিব আরে বস্তায় ভরে কোথাও ফেলে দিয়ে আসলেই তো হয় আচ্ছা তা তোর নিজের জামাইরে কি কবি তখন? তখন বলবো যে মা পথ হারায় ফেলছে, কই চলে গেছে জানি না। পুলিশকে বহুবার বলছি, কিন্তু পুলিশ কোথাও খুঁজে পায় নাই। বাহ, কি বুদ্ধির সিঁড়ি। তাহলে ওরে মেরে গলায় দড়ি দিয়ে ঝুলায় রাখি। তাহলে তো আরো বড় সমস্যা। কি সমস্যা? আরে তখন এলাকার লোকজন বলবো যে বউর অত্যাচারে বুড়ি গলায় দড়ি দিয়ে মরে গেছে। আসছে, আমার মাথায় একটা বুদ্ধি আসছে। কি বুদ্ধি? ধরো ট্রেনের কাছে নিয়ে যাব, নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে ট্রেনের সামনে ফেলে দেবো, তারপর যা করার তা তো ট্রেন করে ফেলবে। আর যদি পুলিশ আমাদেরকে জিজ্ঞেস করে তাহলে বলবো যে আমরা মাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, মা আমাদেরকে না বলে পথ পেরোয় ওই পাশে যাচ্ছিল সন্দেশ কিনতে, তখন ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। শোনো, তুমি যত সহজ মনে করতেছো না বিষয়টা, অত সহজ না। যে কয়টা বুদ্ধি দিচ্ছি কিছু না কিছু সমস্যা তোমরা বের করতেছো। তাহলে কি করব? সারা জীবন এভাবে নির্যাতন সহ্য করে যাব? বলো না, বুদ্ধি একটা আছে। কি বুদ্ধি? বুড়িরে বিষ খাওয়ায় মেরে ফেলতে হইব। আমি শুনছি বিষ খাইলে মুখ দিয়ে ফেনা ওঠে, তাহলে পরে মানুষকে বুঝাবো কিভাবে? আরে গাধা, মরার আগ পর্যন্ত আমরা ওইখানেই বসে থাকবো। বুড়ি মরে গেলে তারপরে আমরা বুড়ির মুখের থেকে ওই ফেনা টেনা সব পরিষ্কার করে সুন্দর করে বিছানায় শুয়াই দিব। তারপরে লোকজনের সামনে মরা কান্না শুরু করে দিব যে বুড়ি মরে গেছে। এটা একটা ভালো বুদ্ধি, এটা করা যায়, কিন্তু বিষ পামো কই? আরে আমি কালকে রাতে যখন আসবো তখন দোকান থেকে কিনে নিয়ে আসবো। না, খবরদার, বিষ কিনতে যাওয়া যাবে না। দেওয়ালেরও কান আছে, এমন ভাবে কাজটা করতে হইব যেন ডাইন হাত বাম হাতের খবর না জানে। তাইলে কি করা লাগবে? ধুত্রা গাছের ফল লাগবো। আমি বুঝছি আমার কি করণীয়। কালকে আমি হারুন মিয়ার বাগানে যাব শাক তুলতে। ওই বাগানে ধুত্রার ফল পাওয়া যায়, শাকের সাথে আমি কতগুলো ধুত্রার ফল নিয়ে আসবো। এরপরে সময় সুযোগ বুঝে ধুত্রার ফল। এই না হইলে আমার মেয়ে। আচ্ছা সব ঠিক আছে, কিন্তু আমরা রাসেলকে কি বলবো? মানে রাসেল যখন ওর মাকে পাবে না তখন? হা, বলদ নাকি তুমি? বিদেশ থেকে বললেই কি আসতে পারবে? বলবো আম্মা মারা গেছে স্ট্রোক করে। ঠিক, এখন তাইলে এখন হইল সকালের জন্য অপেক্ষা। মা নিন, খান। অনেকদিন আপনি ভালো মন্দ খান না, আজকে একটু পেট ভরে খান। পারবি, তুই একদম ঠিক কথা বলছিস। তুই তো শাশুড়ির লোক অনেক অন্যায় করছিস। মাপসা এনে, মাপসা। ঠিক বলছো মা। আম্মা, আমি আপনার লোকে অনেক অন্যায় করছি, আপনি আমার মাফ করে দিয়েন। আপনি যদি আমার মাফ না করেন আমি মইরাও শান্তি পাবো না। পুরো পাগল। শোন, পোলা পাইন মা বাবার কাছে অন্যায় করলে মা বাবা কিচ্ছু মনে রাখে না। ও মা, তুই খাইছস? না মা, আমি এখনো খাই নাই, পরে খাবো। পানি গরম দিছি, আপনারে খাইয়ে আজকে আরাম করে আপনারে গোসল করে দিব। মারে, নিজের ভুলটা যখন নিজেই বুঝতে পারছস তাহলে আরেকটা কাজ করিস মা। বলেন আম্মা, আজকে আপনি যা বলবেন আমি সব শুনবো, বলেন। শোন, তুই এখন থেকে তোর ওই খালাতো বাইরে এই বাড়িটা রাইতে দিস না। বুঝছি তো যে মহিলার স্বামী বিদেশে থাকে, তার বাড়িতে পর পুরুষ আসা যাওয়া করলে মানুষের মন্দ করব, খারাপ করব। তো কাকি আপনি কোনো চিন্তা করবেন না, দেখেন কাল থেকে আমি আর আসবো না। কিছুই করছেন না, কাজ হচ্ছে না। আমিও তো তাই চিন্তা করছি, এতক্ষণে তো খেল শুরু হয়ে যাওয়ার কথা। খেলা হইব, খুব খেলা হইব, পুরো 90 মিনিট খেলা হইব, তারপর এক্সট্রা টাইমে খেলা হইব, এরপর ট্রাই ব্রেকার পর্যন্ত খেলা হইব। থুতরার বদলে
তেলা কুচুর বীজ দিয়া মনে করছে বড়। তুমি হ্যাঁ আমি রাসেল এইখানে আছি। আপনার মেয়ের তো কোনোদিন ভালো কিছু শেখান নাই, মাথায় কোনো ভালো বুদ্ধিও দেন নাই, শিষ্টাচার, ভদ্রতা, জ্ঞান, বুদ্ধি। আচ্ছা, খারাপ কিছু শিখেছেন সমস্যা নেই, কিন্তু তারে তো একটু গাছ শেখাইবেন, কোনটা কোন গাছ সেটাও শেখান না। মাগো, তোমার এই অবস্থা দেখা মা তো তোমার মা তো এমনি পরিষ্কার পরিচ্ছন্নই থাকে, ওই আজকে রান্নাঘরটা একটু লেপসে তো তাই গায়ে একটু ময়লা লাগিয়েছে। একদম চুপ, কোনো কথা কবি না। আমি বুঝি কোনটা কাদা মাখাই না জামা, আর কোনটা ঠিক মতো খাই দিই না পাই না, ওষুধ খায় না, ভাত খায় না, ঘুমায় না, দেখে বুঝে যাইতেছে। আর তুই কাস ল্যাপসে না, রান্নাঘর ল্যাপসে। ল্যাপসে বালিশ আর কান্থা দিয়া ল্যাপসে। হেই, উনি কে? মেম্বার সাহেব, আমি কমু না, আপনি কইবেন? না, আমি মেম্বার মানুষ, আমার এই শুদ্ধ ভাষা দিয়ে অশুদ্ধ কথা কি করে বলি, তুই বল। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি, আপনি আবার মনে কিছু নিয়েন না। রাসেল, ওই হালার পুতাইছে একটা লুচ্চা, একটা পিসাস। কি করবো স্যার? স্যার, আপনি যা ভালো মনে করেন। এই ওটার বাদ, আমার সামনে এখন মারবি না, বাদ করে মার। তুমি হঠাৎ বাড়ি আসলে? হ্যাঁ, আমি বাড়ি এসে ভুল করছি। আমি তো আইছিলাম তোমার এই সুন্দর চাঁদ মুখ দেখতে। মেম্বার সাহেব আমার সব কিছু কইছে, তারপর আমি জরুরি ভিত্তিতে দেশে চলে আসছি। আর দেশে না আসলে আমি বিশ্বাসই করতে পারতাম না তোরা এত নীচ, এত খারাপ। বাবা, এভাবে করা যাবে না, কিছু নিয়ম কানুন আছে, সেগুলো পালন করতে হবে, নাহলে ওরা কেস করতে পারে। এই এদের সই কর। এটা কিসের কি? সই কর। তুই রাসেলকে তালাক দিতেছিস, তার কাগজ দলিল। না না, আমি সই করবো কেন? তুই করবি, তোর মা করব, আর ওই যে তোর ভাতার সেও করবো। শুধু তাই না, তোর বাপ কবর থেকে উঠে এসে সই করবো। আর যদি সই না করস তাহলে আমি অহনই 999 কল দেবো, কল দিয়ে ম্যাজিস্ট্রেট ডাকামু, ডাকা সব কথা কমু তগো। তারপর তোকে কি হবে জানোস? তোকে 20 বছরের জেল হইব। উচিত শিক্ষা হইব। মারে যাসা তাড়াতাড়ি শুই দে দে দে। রাসেল, বাজান মারিস্তা